সন্দেশখালীর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্ট গ্রহণ করলো। বিচারপতি বলছেন যে এই ঘটনায় হস্তক্ষেপ করার এটাই সঠিক সময়। ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠছে, মানে বিচলিত বিচারপতি। আমরা চাই কলকাতা হাইকোর্ট সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিকে তাদের লেডি অফিসারদের দিয়ে টিম বানিয়ে ইমিডিয়েট অ্যাকশন নিক। যত দিন যাবে এভিডেন্স টেম্পার হবে, ইমিডিয়েটলি। আর আদারওয়াইজ উইদিন শর্ট পিরিয়ড জাতীয় মহিলা কমিশন বা এনএইচআরসি কে দিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করে সরাসরি সিবিআই কে কোর্ট মনিটরিং এ দিয়ে দাও। আর যতগুলো উইটনেস তাদেরকে এক্ষুনি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সির সেফ কাস্টডিতে রাখা হোক এবং তাদের বাড়িতে সিসিটিভি এবং সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে দেওয়া হোক। সুমিত কুমার এবং মিস্টার রহমান বলে যে এসপিটি গেছে, এরা রাজীব কুমারের নির্দেশে, মমতা ব্যানার্জির ইচ্ছায় পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামীদের অর্গানাইজ করা এতে এভিডেন্স টেম্পার করছে, মেয়েদেরকে এলাকা ছাড়া করছে। বাসন্তীর গুন্ডা রাজা গাজীরা মালঞ্চ দিয়ে ওখানে অস্ত্র পাঠাচ্ছে এবং ভয় দেখাচ্ছে এই প্রতিবাদী দেবী শক্তিকে। অতএব কোর্টের এই যে ইনিশিয়াল অবজারভেশন অন বিহাফ অফ বিজেপি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমি এটা ওয়েলকাম করছি। এবং আমার বক্তব্য উইটনেসদের প্রোটেকশন এবং ইমিডিয়েট যদি ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে না নামানো যায় তাহলে কিন্তু উইটনেস টেম্পার হবে। এবং মমতা ব্যানার্জির যে চিরাচরিত একটা প্র্যাকটিস আছে, পুলিশকে পাঠিয়ে বলা 10,000 টাকার একটা চাকরি দিচ্ছি, আর কত টাকা লাগবে বল, মুখটা বন্ধ রাখা। ভয় দেখিয়ে এই ফিলার পাঠানো শুরু করে দিয়েছে অলরেডি, গ্রাউন্ড থেকে খবর আসছে। এবং তিনি 18 তারিখ অব্দি 144 রেখে মূলত বিজেপিকে আটকে রাখতে চাইছেন, যাতে আমরা ওই মহিলাদের কন্ট্যাক্টে না চলে যেতে পারি, তাদের প্রোটেকশন দিতে না পারি। একটা বলছেন যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে তারাই তদন্ত করছে, মানে এটাই প্রশ্ন করছেন। আরে ওখানে একটা জিডি করা যেত না, বলতো শাহজাহানের কাছে যাও না। আমাদের অভিজ্ঞতার কথা না, আমরা দায়িত্ব নিয়ে বলছি। এবং সেখানে লোকজনও বলছে, ছোট্ট শিশুর ছবি ভাইরাল হয়েছে দেখেছেন, সে বলল 1 মাস পরে ঘেরিতে লোনা জলটা পাঠাও, ধানটা তুলে নি। কি দারুণ, ওকে তো কেউ শিখিয়ে দেয়নি। দেখেই বোঝা যাচ্ছিল, রিক দাস না কি নাম, আমি বলতে চাই না, তারা কি বলছে, আমার দাদুর দোকানটা ভেঙে লালটু দাস, শাহজাহান এরা প্যাসেঞ্জার সেট করে দিয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা। এ ঠিক সেম ফলতাতে চলছে, সেম একেবারে একদম সেম। জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি, তোমার অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে, অপেক্ষা করো, বেশি দিন না, ডেজ আর নাম্বার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।